কী কারণে বলে গেছে ওষুধ আনবে বটতলায় ওই দাবা ইন্ডিয়া আছে, ওইখানে ওষুধ কিনতে যাবে, সন্ধ্যার সময় বেরিয়েছে, তো অটোমেটিক্যালি ওষুধ নিয়ে আইতে 1 ঘন্টা লাগতে পারে। এরপরে না একসাথেই আমরা যোগাযোগ করতে লাগলাম কোথাও গেছে কিনা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে যোগাযোগ করতে করতে এরপরে 2 দিনও মোটামুটি সমস্ত জায়গায় খোঁজখবর নিয়ে যখন দেখলাম যে খোঁজ পাইতেছি না, তখন 6 তারিখে এখানে এসে আমি কিডন্যাপিং কেস দিয়েছি বলে তখন করলো যে আপনার মেয়ে কিডন্যাপিং না, ভালো আছে, এই কাগজ আমি রাখবো না। হ্যাঁ, কয়ে আমার প্রায় ঘাট ধাক্কা দিয়ে বাইক বিড়ে দিছে। কে বের করছে? এইখানের পুলিশ। আচ্ছা, তারপরে আমি গেলাম রানাবাবুর কাছে, পূর্ব থানার ওসি, ওনারে গিয়া পাইছি পরে করলাম যে এই ঘটনা, তখন করলো যে আপনি সোজা যান গিয়া এসপি অফিসে, এইখানে গিয়ে আপনার জমা দেন। এরপরে ওইটা জমা দিছি 6 তারিখ, আজকে 29 তারিখ, 26 দিনের মধ্যে পুলিশ তরফ থেকে কিচ্ছু পাইতেছি না। এই যে একটা অভিযোগ করলেন আপনি মহিলা থানাতে এসেছিলেন, সেই জায়গার মধ্যে আমরা একজন বৃদ্ধ মানুষ আপনাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া না, হয়। গাড়ে গিয়ে ধরছিনি, কথার মানে আমার গায়ের ধৈরা কথা করছেন না, তাদের কথার কারণেই আমি বাইরে। কি বললো তারা? তাহলে যে আপনার এটি রাখা যাবে না, আপনি যান, বাড়ির যান। ওই তখনে আমি ওই এসপি অফিসে ফায়ার ব্রিগেডে গিয়ে ওই চিঠিটা জমা দিয়ে আইছি। চিঠির কোনো উত্তর পেয়েছেন আপনি? না, এখন অবধি পাননি। বর্তমানে মেয়ে কি অবস্থানে আছে বা কোথায় আছে জানেন কিছু? না, মেয়ে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? না। কি মনে হয় আপনার মেয়ে মানে কোথায় যেতে পারে বা কি অবস্থা কি থাকতে পারে? এখন তো আমি যেটা জানি না সেটা সম্বন্ধে কি বলবো। এর জন্যই তো ওই হিন্দু পরিষদের গিয়া কালকে খবর পাইছি যে এখানে গেলে এদের পাওয়া যায়। আমরা গেছি দুপুরে, গিয়া টিয়া করছি যে কোন ঠিক আছে বিকালে 7টার সময় আমরা যাব। এই যে বৃদ্ধ বয়সে থানায় থানায় মানে ঘুরছেন, এখন অবধি মানে কোনো ধরনের আইনি সহায়তা পেয়েছেন আপনি? না, কি বলবেন প্রশাসনের এই ধরনের ভূমিকায়? প্রশাসনের কথা কি কমো, এখন তো সবাই মন্ত্রী। ঘটনা তো এটা যা পত্রিকাতে দেখি।